উপদেষ্টাদের সেফ এক্সিটের প্রয়োজন নেই, বরং অনিয়ম, দুর্নীতি ও মানবাধিকার লঙ্ঘন থেকে জাতির নিরাপদ প্রস্থান প্রয়োজন। এছাড়া অনেক আইন থাকলেও বাস্তবায়ন সংকট বা অনাগ্রহের কারণে মানবাধিকার লঙ্ঘন ঠেকানো যাচ্ছে না। রাজধানীতে এক আলোচনায় এসব কথা বলেছেন সরকারের ৩ উপদেষ্টা। বাংলাদেশে আলোচিত একটি শব্দ মানবাধিকার লঙ্ঘনে যে শব্দটির সঙ্গে এখন মানুষ নিজেকে খুব একটা সম্পর্ক তৈরি করতে পারে না। আবার এটাও দেখা গেছে অধিকাংশ মানুষই জানে না তার অধিকারটুকু কি। মানবাধিকার প্রতিষ্ঠার লড়াইও কম নয়। অবশ্য রাষ্ট্র সরাসরি নানা ছুতোয় মানুষের অধিকার হরণ করায় সেই লড়াই খুব একটা এগোতে পারে না। দেশে স্বৈরাচারকে পতনের পর এখনো এই মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ প্রতিনিয়তই উঠে। অধিকারহীন করে দেওয়ার জন্যই তৎপরতা ছিল তাদের। এমন বাস্তবতায় আইন থাকলেও এর প্রয়োগের উপরই গুরুত্ব দিচ্ছেন সরকারের উপদেষ্টারাও। আগামী নির্বাচনের আগে আমাদের এই কাজগুলো কিন্তু আমাদের সঠিকভাবে করে যেতে হবে, যাতে আর বাংলাদেশের মানুষ কখনো অন্যায় অবিচারের শিকার না হয় বা শিকার হওয়ার সম্ভাবনাগুলোকে আমরা পরাস্ত করতে পারি। In addition to force, definition of person. মানবাধিকার আইনে যাই থাকুক, মানবাধিকার রক্ষা ও বাস্তবায়ন নির্ভর করে আইন শৃঙ্খলা বাহিনীর উপর। তাই আইন তৈরির পাশাপাশি বাস্তবায়নের উপর জোর দিতে হবে। Evaluating the performance of the Human Rights Commission. Human Rights Commission. এটা যদি আমরা করতে ব্যর্থ হই, এই রুমের বাইরে বাংলাদেশে যে মানুষজন আছে তারা যে কেউ যে কোনো সময় গুরুতর হিউম্যান রাইটস লঙ্ঘনের শিকার হতে পারে। আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, সরকারের উপদেষ্টাদের নয়, অনিয়ম, দুর্নীতি ও মানবাধিকার লঙ্ঘন থেকে জাতির সেফ এক্সিট প্রয়োজন। আমরা উপদেষ্টারা খুব নিশ্চিতভাবে জানি আমাদের কারো কোনো সেফ এক্সিটের প্রয়োজন নাই। তবে বাংলাদেশের জাতি হিসাবে আমাদের সেফ এক্সিটের প্রয়োজন আছে। আত্মধ্বংসী রাষ্ট্র কাঠামো থেকে আমাদের সেফ এক্সিট প্রয়োজন এই জাতি। সভায় অন্যান্য বক্তারাও মানবাধিকার প্রতিষ্ঠায় সরকারের সদিচ্ছার উপর গুরুত্ব দেন। কেউ যদি বাইরে বাংলাদেশ থেকে পালিয়ে চলে গেল মানবাধিকার লঙ্ঘন করে, তখন তাকে আপনারা এক্সোনারেট করে দেবেন না ডেকে, এই মিসিং লাইনটা থেকে যাবে। রিকভারি অ্যাক্টে প্রাইভেট পার্টি যে টাকা আদায় করতে পারবে এরকম আমার কাছে নজির এখনো আমি পাইনি। মানবাধিকার কমিশন অধ্যাদেশ 2025-এর খসড়া নিয়ে জাতীয় পরামর্শ সভায় এসব কথা উঠে আসেন। শাহ ইমন, ডিবিসি নিউজ, ঢাকা।